জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত ঈমানের এই কাফেলায়, শুনিয়ে দেই চলো ঈমানের কথা, শুনিয়ে দেই চলো ঈমানের কথা। পথ বাতলে দেই সুহাদার, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আমরা কোন তাবুতে থাকতে চাই প্রিয় ভাইরা? ঈমানের কাফেলায় থাকতে চাই না নেফাকের কাফেলায় থাকতে চাই? ঈমানের কাফেলায় আমরা থাকতে চাই। এই কারণে ঈমান চিনতে হবে। এই ফিতনা ফাসাদ এবং অন্ধকারের সময়ে আমাদেরকে কি চিনতে হবে? ঈমান চিনতে হবে। আমি যদি ঈমান না চিনি তাহলে কারা ঈমানওয়ালা, কোন কাফেলাটা ঈমানের কাফেলা, কোন দুর্গটা ঈমানের দুর্গ, এটা কি আমি চিনতে পারবো? চিনতে পারবো না। এই কারণে আমাদেরকে নামাজ রোজা যেরকম গুরুত্বপূর্ণ এবং ওই বিষয়ে ইলম অর্জন করা যেমন ফরজ একটি বিধান, সেগুলোর আগে সর্বাগ্রে ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা আরও বড় ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম আগে ঈমান শিখছেন, এরপর পাশাপাশি আমল শিখছেন। আগে কি শিখছেন ভাই? ঈমান শিখছেন, এর পাশাপাশি আমল শিখছেন। আজকে আমরা চতুর্পাশে দুনিয়ার বিনিময়ে পদের জন্যে, ক্ষমতার জন্যে, অর্থের জন্যে, সম্মানের জন্যে, সুবিধার জন্যে আমরা আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি না? আমরা আমাদের আমলকে বরবাদ করে দিচ্ছি না? কঠিন একটা সময় পার করছি। এই ফিতনা ফাসাদের একটা ধারাবাহিকতা হাদিসে বর্ণিত হয়েছে, যার সর্বশেষ বলা হয়েছে হাত্তা ইয়াসিরুন নাস, এমনকি মানুষ ইলা ফুসতাতাইনি, দুইটা কাফেলায় বিভক্ত হয়ে যাবে, দুইটা তাবুতে বিভক্ত হয়ে যাবে। একটি তাবু হচ্ছে ফুসতানে ঈমান, ঈমানের তাবু, লা নিফাকা ফিহি, তার মধ্যে কোনো নেফাক থাকবে না। আরেকটা তাবু হচ্ছে ফুসতানে নিফাক, লা ঈমানা ফিহি, নেফাকের তাবু, যার মধ্যে ঈমান থাকবে না।